কলা যখন বেশি পেকে যায় তখন বাসার কেউ কিন্তু খেতে চায় না। তখন আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন আমার মতো মজাদার এই পিঠা। বানানো সহজ আর খেতে তো ভীষণ মজাই, তাই না? তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। প্রথমে আমি কলাগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। এটা অনেক বেশি পাকা, তো এজন্য আর হাতের দরকার হবে না। এবারে দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। এখানে কোরানো কোকোনাট দিলেও হবে। এবারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। অনেক সময় কলার পিঠাটা কিন্তু একটু শক্ত হয়ে যায়, বেকিং পাউডারটা দিলে এটা নরম হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এই পিঠা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, আপনি বানাতে শুরু করলেই কিন্তু শেষ হয়ে যাবে আর সবাই মজা করে খাবে। কলার সাথে ময়দাটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন অনেক ভালো করে সব কিছু একসাথে মেখে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে এখন আর মাখানো হবে না। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, ঝোল যে গুড়টা সেটা। আমাকে হেল্প করার জন্য কিন্তু আয়ান আমার সাথে আছে। এবারই চলে আসবে ছোট্ট একটা হাত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু মৌরি। এটা কিন্তু এই পিঠার স্বাদ অনেক বাড়িয়ে দিবে, যখন মুখে পড়বে তখন অনেক ভালো লাগবে। এবারে মাখামাখির পর্বটা সুন্দরভাবে সেরে নিতে হবে। সময় নিয়ে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। আয়ান পাশে আছে আর নড়াচড়া হবে না, এটা কি হয়? তাই একটু নড়াচড়া হচ্ছে, সবাই একটু ইগনোর করবেন। একটু পানি দিয়ে দিচ্ছি। আমি কলার পরিমাণটা বেশি নিয়েছি, তাই অল্প পরিমাণে পানি দেয়াই কিন্তু পিঠার মিশ্রণটা রেডি হয়ে যাবে। এখন আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য, আর একটু বেশি রাখলে বেশি ভালো হতো। এবারে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আমি কিন্তু প্রতিদিনই চিন্তা করি আর ভিডিও মেক করব না, কারণ একটু কষ্ট হয়ে যায়। তারপরও যখন আপনাদের ভালোবাসা পাই তখন দ্বিগুণ উৎসাহে আমি কাজ শুরু করি। এভাবেই আমি প্রতিদিন ভিডিও তৈরি করি। তো আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি, এবারে ভেজে নিচ্ছি। প্রথমে মিডিয়াম হিটে ভাজবো, তারপরে এক সাইড হয়ে গেলে আমি লো হিটে ভেজে নিব। পিঠার টেস্ট কিন্তু অনেকটা ভাজার উপরে নির্ভর করে, তাই সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি তুলে নিব। এর চেয়ে বেশি ভাজলে একটু কালো কালো হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর, উপর থেকে কুড়মুড়ে, ভিতর থেকে অনেকটা সফট ছিল, বেশ ভালো লেগেছে। একদিনের মধ্যেই কিন্তু পিঠাগুলো সব শেষ হয়ে গেছে। অনেক বেশি টেস্টি ছিল। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।